জানার জন্য বলতেছি আলাইহিস সালাম অথবা ওনার উপর সালাম, আপনার উপরে একবার, তাহলে আমি শিয়া, ঠিক আছে। তো মস্তকে আলা হযরত ওনারা ইমাম আহমদ তাজা খান ফাজিলে বেরলভী লিখতেছেন সৈয়দা জোহরা তৈয়বা তাহেরা जाने अहमद की राहत पे लाखों सलाम मुस्तफा जाने शम्ए बज में हैदा अलैहिस सलाम একবার। এটা যদি শিয়া হয়, ইমাম আহমদ তাজা খান ফাজিলে বেরলভী উনি যে লাখো সালাম দিয়ে দিলেন, উনি তো লাখোবার শিয়া। সাহাবায়ে কেরাম ও আহলে বাইতকে একটা ভিন্ন কিছু দেখানো হয়, কিন্তু মনে রাখতে হবে আহলে বাইতের প্রেমিক আমরা কি প্রেমিক, আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আহলে বাইতের প্রেমিক ছিল সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? আমাদের চেয়েও তারা বেশি প্রেমিক ছিল। কেন? একটু মনোযোগ দেন। আচ্ছা, কোরআনের উপরে যে কোরআনের মধ্যে আল্লাহ রাসূল যে আদেশ দিয়েছেন, কোরআনুল কারীমে যে হুকুমগুলো এসেছে, এগুলো আমরা বেশি পালন করেছি না সাহাবায়ে কেরাম বেশি পালন করত? সাহাবীরা। কোরআনে নামাজের কথা আসছে, কোরআনে রোজার কথা আসছে, কোরআনে যাকাতের কথা আসছে, কোরআনে হজের কথা আসছে, কোরআনে গীবত না করার ব্যাপারে আসছে, কোরআনের সম্পদ মুষ্টিবদ্ধ জমা না করার ব্যাপারে নিষিদ্ধ আসছে, ঠিক কিনা? এগুলোর আদেশ, সব আদেশ নিষেধ কোথায় আসছে? কোরআনে আসছে। যেই কোরআনে আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ আচরণ, সৎ ব্যবহার, আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নফসের কথা যেই কোরআনেই বলা হয়েছে, সেই কোরআনেই বলা হয়েছে ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। সেই কোরআনেরই একটা আদেশ হচ্ছে আহলে বাইত রাসূল তথা হযরতে মাওলা আলী, মা ফাতেমা, হাসান ও হুসাইনকে মহব্বত করা। এটা কিসের আদেশ? একটু আমার কথার উত্তর দেবেন। আমি বেশিক্ষণ সময় নেব না, অল্প সময়। অসুস্থ আসছে শুধু ইজাজত পালন করার জন্য, আদব রক্ষা করার জন্য। অল্প কথা কিছু বলে যাব যাতে আপনারা আজীবন মনে রাখতে পারেন। একটু মনোযোগ দেন। আমরা নামাজ পেয়েছি কোরআনের আদেশ, ঠিক না? আল্লাহ রাসূল দিয়েছেন, ঠিক, কিন্তু এখন আমরা নামাজের দলিল দেই কোরআন থেকে, রোজার কথা বলি কোরআন থেকে, হজের কথা বলি কোরআন থেকে, যাকাতের কথা বলি কোরআন থেকে। তো আহলে বাইতের মহব্বতের কথা এটা কোথায়? এটাও কোরআনে, এটাও কোরআনে। আহলে বাইত রাসূলের মহব্বতের কথাটাও কোরআনে। এখন আপনি কোরআন নামাজ বলছে, নামাজ আপনার ভালো লাগতেছে, কোরআনে রোজার কথা বলছে, রোজা আপনার ভালো লাগতেছে, কোরআনে যাকাতের কথা বলেছে, যাকাত আপনার ভালো লাগতেছে, কোরআনে কুরবানির কথা আছে, কুরবানি আপনার ভালো লাগতেছে, কুরবানে এই কোরআনে আহলে বাইতের মহব্বতের কথা বলা হয়েছে, আপনি সেই মহব্বতের ব্যাপারে উদাসীনতা অবলম্বন করেন, তাহলে বুঝে নিতে হবে আপনি কোরআনুল কারীমের পরিপূর্ণ ঈমান আনেন না। আপনি এখনো কোরআন বুঝতে সক্ষম হন নাই, আর এটা স্বাভাবিক। কোরআন না বুঝাটাই স্বাভাবিক, কারণ কোরআন বুঝে যারা তারাই মারফত প্রাপ্ত হয়। কোরআন বুঝাটা এটা আল্লাহর ওলিদের সিফত। আমরা আসলে কোরআন বুঝি না, আমরা কোরআন বুঝার চেষ্টা করি। আর যারা কোরআন বুঝেছে তারাই কোরআনের মারফত অর্জন করেছে, তারাই আল্লাহর ওলি হয়েছে। আর কোরআন বুঝতে গেলে কোরআনের মধ্যে মাওয়াদ্দাতা ফিল কুরবা, আহলে বাইতের যে মহব্বতের কথা আসছে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আমাদেরকে এটা কি করতে হবে? বলেন, কি করতে হবে? বুঝতে হবে। আমাদেরকে যখন এটা বুঝতে হবে, তাহলে আহলে বাইতকে মহব্বত, আহলে বাইতকে মহব্বত। এখন আহলে বাইতকে মহব্বত কিভাবে করব? নামাজ কোরআনে আসছে না? আচ্ছা, এই নামাজটা সিদ্দিক আকবর বেশি অগ্রগামী নামাজে না আমরা বেশি অগ্রগামী? অবশ্যই আমাদের চেয়ে সিদ্দিক আকবর বেশি অগ্রগামী, ঠিক না? কারণ কোরআন আদেশ পালনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের চেয়ে অনেক অগ্রগামী, উনি আমাদের চেয়ে অ্যাডভান্স। তাহলে নিশ্চয়ই আহলে বাইতের মহব্বতেও সিদ্দিক আকবর আমাদের চেয়ে অ্যাডভান্স। আমরা সিদ্দিক আকবরের তুলনায় এখনো আহলে বাইতের সঠিক প্রেমিক হতে পারি নাই, এখনো সঠিক প্রেমিক হতে পারি। এমন একটা কথা সহিহ বুখারী শরীফে আছে, একটু মনোযোগ দেবেন। এটা
সহিহ বুখারী শরীফ আসছে। খুব কম ব্যক্তি আছে নামাজি যারা নিজের পরিবার থেকেও আহলে বাইতকে প্রাধান্য দেয়। এমন সংখ্যা কম, এমন সংখ্যা কম। নিজের পরিবার, সন্তান, স্ত্রী, পুত্র, পরিবারের চেয়ে আহলে বাইতকে বেশি মূল্যায়ন করে এমন সংখ্যা যদিও পাওয়া যায়, সেটা তরিকতের দর্পণ ছাড়া, তরিকতের মজলিস ও তাসাউফের বাগান ছাড়া আর কোথায় পাওয়া যাবে না। এখন দেখেন সহিহ বুখারী শরীফে কি আসছে, আমি কোট করে এনেছি। হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকারাবাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি। আল্লাহর শপথ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহলে বাইত আমার নিকট আমার নিজের পরিবারের চেয়েও সবচেয়ে বেশি প্রিয়। সহিহ বুখারী রওয়ায়াত। কিসের রওয়ায়াত? তাহলে সিদ্দিক আকবর, আমরা আজকে বলি নবীর পরে কার শান? বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। রাসূলের পরে কার মকাম? সিদ্দিক আকবরের মকাম। তো সেই সিদ্দিক আকবর যখন বলে আমার পরিবারের চেয়েও আহলে বাইত রাসূলের মহব্বত আমার কাছে বেশি, তাহলে আমরা সিদ্দিক আকবরের এই তুলনায় এখন অনেক পিছনে পড়ে আছি, ঠিক কিনা? আমরা এখনো অনেক পিছনে পড়ে আছি। আজকে আহলে বাইতের মহব্বতের কথা বললেই কয়টা শিয়া, এটা কি শিয়া? তা আমি কি বলবো, বলার কিছু নাই। কারণ এগুলো আজকে না, অনেক যুগ যুগ ধরে হয়ে আসছে। ইমামে হাকিম, ইমাম নাসাই, ইমাম ইবনে আব্দুর রাজ্জাক, ইমাম শাফিঈ, এদের প্রত্যেককে আহলে বাইতের মহব্বতের কারণে ওদের সময়ে কিছু কিছু মানুষ শিয়া বলে অপবাদ দিত। এটা নতুন বিষয় কি রে? এটা নতুন বিষয়? এটা অনেক পুরান ব্যাপার। আর স্বাভাবিক মহব্বত এমন হওয়া উচিত যাতে আপনার মহব্বতের কারণে মানুষ আপনাকে কোনো একটা কিছু বলে। কি রে? কিছু যদি না বলে তাহলে তার হলো না। আমরা যে সঠিকভাবে পীরকে মানি তার প্রমাণ কি? আমাদেরকে মানুষ পীর পূজারি বলে। যদি আপনাকে পীর পূজারি না বলে তাহলে আপনি পীর ভক্তি এখনো শিখেন নাই। আপনাকে যদি শিয়া না বলে আপনি এখন আলীর প্রেমিক হতে পারেন না। আমি বুঝাতে পারতেছি আপনাদেরকে যে মহব্বতটা কিভাবে হতে হবে। আমি মহব্বত করি, আবার সেটাকে লুকায় রাখলাম, মানুষ কি বলবে, 10 জনের কথাও ভাবি। এটা তো মহব্বত না, এটা তো চালাকি, এটা হিকমতি, এটা মহব্বত না। মহব্বত এমন একটা জিনিস, এটা যখন আপনার ভেতর সওয়ার হয়, মাওয়াদ্দাতের অর্থের মধ্যে আসছে, এটা যখন আপনার ভেতর আসবে তখন আপনাকে কোনো কিছু বেঁধে রাখতে পারবে না, আপনাকে উন্মাদ বানিয়ে দেবে আপনার মাসুকের জন্য। তাহলে আহলে বাইতের মহব্বত ঠিক এরকমই হতে হবে। এজন্য সিদ্দিক আকবর থেকে শিখবো না মোল্লা থেকে শিখবো? আহলে বাইতের মহব্বত আমাকে কোন মোল্লা থেকে শিখতে হবে? আমরা সিদ্দিক আকবর থেকে শিখবো। সিদ্দিক আকবর বলতেছেন যে আমার পরিবারের মহব্বত আমার কাছে কিছু না, এর চেয়ে অধিক মহব্বত হচ্ছে আহলে বাইত রাসূলের। আরেকটা বিষয়, এটাও খুব জানার দরকার, খুব জানার দরকার। সাওয়াইকে মুহরাকার মধ্যে এই ঘটনাটা আসছে। সাওয়াইকে মুহরাকার মধ্যে এই ঘটনাটা আসছে। মাদাইন থেকে কিছু গনিমত আসছে, একটু মনোযোগ দেন। মাদাইন থেকে কি আসছে? গনিমত, কিছু গনিমতের মাল আসছে। তো গনিমতের মাল যখন আসলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে দেখেন, ওনার ছেলে আব্দুর রহমানকে দিল 500 দিরহাম। কয় দিরহাম? আর ইমামে আলী মাকামদের জন্য পাঠাইলেন 1000 দিরহাম, 1000 দিরহাম। তো ওনার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর বলতেছে, আব্বা জান, এই হাসান ও হুসাইন এনারা তো রাসূলের জমানায় অনেক ছোট ছিল, আমি তো তখন তরবারিও ধরেছি, আপনি আমাকে দিলেন কয় দিরহাম? 500 দিরহাম। আর ইমামে আলী মাকামদেরকে দিলেন 1000 দিরহাম, 1000 দিরহাম। সবাইকে মুহরাকায় দেখেন, তারিখ খুলাফা ইমাম সুয়ুতিতে দেখেন। এটা বলার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আফসোস, আজকে আমার তোমার মাথায় যে
চুল আছে, আমাদের ভেতর যে ঈমান আছে, এটা তো ওনার নানা হাসান ও হুসাইনের নানার সাদকা। সুতরাং তুমি যে 500 টাকা পেয়েছো, এটাও হাসান ও হুসাইনের সাদকা। এটা কার সাদকা? হাসান ও হুসাইন আহলে বাইত রাসূলের ঘরের সাদকা। এটা ওই ঘরের সাদকা যেই ঘরের উপরে দরুদ না পড়লে হে আমার সন্তান তোমার নামাজ পূর্ণ হয় না। তাহলে কি পরিমাণ মহব্বত করছেন আহলে বাইত রাসূলকে। আরেকটা নজির দেখেন, এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। হযরত ইমামে হাসান গেলেন, উনি যখন গেলেন তো গিয়ে দেখতেছেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একটা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, একটা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তো উনি যখন ব্যস্ত তখন বাহিরে ওনার ছেলে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহকেও ভিতরে যাওয়ার ইজাজত দেওয়া হচ্ছে না। এটা দেখে ইমামে হাসান চিন্তা করলেন, যেখানে নিজের ছেলেকে ডাকতেছে না, আমাকে কি ডাকবে? এই চিন্তা করে উনি যাওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন, নিয়ে কিছু দূর গেলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন। আর এটা উনি লক্ষ্য করার সাথে সাথে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা লোক দিয়ে ডাকা পাঠালেন যে ওনাকে ডেকে নিয়ে আসেন। আসার পর বললেন, কি ব্যাপার, আপনি আসছেন কোনো প্রয়োজনে, চলে যাচ্ছেন কেন? বলে, আমি দেখলাম আপনি তো ছেলে আব্দুল্লাহকে ঢুকতে দিচ্ছেন না। তখন ফারুক আযম কি উত্তর দিয়েছেন, মনোযোগ। আজকে যারা আহলে বাইতের কথা বললেই নানান ধরনের কথা বলে, আহলে বাইতের কথা শুনলে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য আমি বলছি, মনোযোগ দেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, আনতা আহাক্কু বিল ইজনি মিনহু ওয়া আহাল আতাব্বু শা'রু ফির রাসি বা'দাল্লাহি ইল্লা আনতুম। হে ইমামে আলী মাকাম, আপনাকে আমার এখানে আসার জন্য অনুমতির দরকার নাই, আপনার অধিকার হচ্ছে আমার এখানে প্রবেশ করবেন। আর আমার মাথায় যে চুল আছে, বা'দাল্লাহি ইল্লা আনতুম, এই চুলটা আল্লাহর পর আপনি দান করেছেন। কত বড় কথা, এটা আল্লাহর পরে আমাকে এই চুলটা দিবেন কে? ইমামে হাসানকে বলতেছে আপনি। তার অর্থ এই যে আজকে আমার ঈমান নসিব হয়েছে, আমল নসিব হয়েছে, এই আহলে বাইত রাসূল, এটা আপনাদের সাদকা। তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে ইমামে আলী মাকামদেরকে এভাবে মহব্বত করেছেন, তাজিম করেছেন, আমাদের কি করা উচিত? আমরা তো এখন অনেক পিছনে আছি, কি বলেন? আমরা অনেক পিছনে আছি। আমি শেষ কথা বলে যাচ্ছি, একদম শেষ কথা। কি আমরা আজকে যদি বলি ফাতেমা আলাইহিস সালাম, ইমামে হাসান আলাইহিস সালাম, দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ঠিক আছে, কিন্তু আলাইহিস সালামও বলা যাবে, যাবে না তাই কেন? কারণ আপনি নামাজে কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস। তো আপনি যদি নামাজের মধ্যে সালাম দেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তা এখন আলাইহিস সালাম বাহিরে বললে সমস্যা কোথায়? বলা যাবে, কিন্তু বলাটা প্রয়োজন নয়, বলা যাবে। আবার কেউ বললে তাকে সেও বলা যাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ যদি একটু মহব্বত করে বলে ফাতেমা আলাইহিস সালাম, হয় এটা তো শিয়া। তা আমি ওনাদের দৃষ্টিগোচরের জন্য একটা কথা বলে শেষ করতেছি, ওনাদের দৃষ্টি অর্জন করার জন্য, ওনাদের জানার জন্য বলতেছি। সেটা কি? আচ্ছা, আলাইহিস সালাম অর্থ ওনার উপর সালাম, আপনার উপরে, আপনার উপরে একবার, কয়বার? তাহলে আমি শিয়া, ঠিক আছে। তো মস্তকে আলা হযরত ওনারা, তো ওনারা এখন ইমাম আহমদ তাজা খান ফাজিলে বেরলভী লিখতেছেন, সৈয়দা জোহরা তৈয়বা তাহেরা जाने अहमद की राहत पे लाखों सलाम मुस्तफा जाने शम्अ बज में हैदा
हसनुल मुजतबा सैयदुल असखिया राकबे दोषे इज्जत लाखों सलाम मुस्तफा शम्ए बज में हिदायत पे তাহলে আলাইহিস সালাম একবার এটা যদি শিয়া হয় ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী উনি যে লাখো সালাম দিয়ে দিলেন উনি তো লাখোবার শিয়া একবার দিবেন না খবর আমি আলাইহিস সালাম বলার জন্য একবার যদি শিয়া হই উনি লাখো সালাম বলার কারণে কয়বার तो तुम्हारे मस्तक के आला हजरत को खूब सोचो এজন্য আমাদের আজকে ভাবা উচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে খুব মনোযোগ দেবেন আমি এটা বলেই শেষ করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আজকে আকীদা বুঝা বড় মুশকিল এজন্য আমি সংক্ষেপে একটা কথা বলবো আকীদার বিষয়ে তিনটা দল আহলে সুন্নাত নাসবী রাফেজি কয়টা কে কোনটা বুঝবেন বুঝার একটা সহজ উপায় বলবো শিখবেন তো একদম সহজ উপায় আহলে সুন্নাত যারা আহলে বাইতকে মহব্বত করে সাহাবা ইকরামকে তাজিম করে মহব্বত কোথায় আহলে বাইতে মহব্বত আহলে বাইতে আর তাজিম সাহাবা ইকরাম এটার নাম আহলে সুন্নাত ওয়াল আচ্ছা রাফেজি যারা আহলে বাইতকে মহব্বত করে ঠিক কিন্তু সাহাবা ইকরামদের তাজিম করে না সমালোচনা করে এটার পরিচয় কি রাফেজি নাসবী এটা কোনটা এটা জানার দরকার আছে কারণ আমাদের দেশে এখন নাসবী দাঁড়িয়ে গেছে বেশি এটা কোনটা এরা সাহাবা ইকরামকে তাজিম করবে সাহাবা ইকরামের প্রশংসা করবে কিন্তু আহলে বাইতের কথা এরা সহ্য করতে পারে এটা হচ্ছে নাসবী এটা কোন ফেরকা নাসবী তাহলে নাসবী যারা আহলে বাইতকে ছেড়ে দিয়েছে সাহাবীকে নিয়েছে রাফেজি যারা আহলে বাইতকে নিয়েছে সাহাবীকে ছেড়ে দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আহলে বাইত ও সাহাবী উভয়কে নিয়েছে আমি বুঝতে পারছি বিষয়টা সংক্ষেপে মনে থাকবে তো আসেন তাহলে শেষ কথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আমাদের আর কাউকে লাগবে না আর কাউকে লাগবে যেই দুইজন ইসলামের প্রথম খলিফাদের অন্তর্ভুক্ত রাসূলের যেই দুইজন শ্বশুর সাতজনের মধ্যে নবীর দুইজন শ্বশুর আবু বকর ওমর নবীর শ্বশুর ওসমান আর আলী নবীর জামাতা আবার আরো কথা আছে ওমর কিন্তু মাওলা আলীরও জামাই হযরত ওমর মাওলা আলীরও আবার জামাতা সম্পর্কে যাই হোক এই যে ওনারা আহলে বাইতকে কিভাবে সম্মান করতেন নিজের পরিবার পরিজন থেকে আহলে বাইতকে বেশি গুরুত্ব এটা আমি বলতেছি না রেফারেন্স দেখাইছি আমি তো যেখানে আহলে বাইতের রাসূলকে সাহাবায়ে কেরাম তাজিম করেছে সেখানে আমাদের কি করা উচিত শুধু নিজের বিবেককে একটা প্রশ্নই করেন আর কোনো কিছুর দরকার কারণ যার বিবেক নিজেকে গাইড করে না তাকে পৃথিবীতে আর কেউ শিখাতে পারবে আল্লাহ আমাদের আপনাদের বুঝার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু